আর যেটা হলো আপনি বললেন যে আর্লি বয়সে হয়, আর্লি বয়সে হইতে গেলে যেটা লাগবে, যদি তার কোনো ডিজিজ প্রসেস থাকে আগে থেকেই, ধরেন আপনি বললেন প্রথমে একটা কথা বলছেন বাত ব্যথা। আসলে বাত তো অনেক ধরনের আছে, আমরা যেটা বাত বুঝি সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর এফ পজিটিভ যদি হয় সেক্ষেত্রে তার যদি রোগ আগে থেকেই থেকে থাকে, ছোটোবেলার বয়স একটা নির্দিষ্ট বয়স থেকে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, তাহলে তার আগে হাড় ক্ষয় হবে। আবার কেউ ছোটোবেলায় আঘাত পেয়েছে কোনো একটা জয়েন্টে, তার ওই যে মসৃণতা ছিল আমি বললাম, একটা হাড় জোড়ার উপরে একটা প্রলেপ থাকে, এই প্রলেপ যদি আগেই নষ্ট হয়ে যায় তাহলে তার ওই পায়ের হাড় ক্ষয় আগে হবে। সেটা ওই শুধু আঘাতের কারণে হবে, আঘাতের কারণে, মানে এরকম অনেক কারণে হতে পারে, অনেক কারণেই হাড় ক্ষয় হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি আসলে এটার যে পরিমাণ ভয়াবহতা এবং এই রোগীগুলো যে পরিমাণ নিজেকে ডিজেবল করে ফেলে, এটার কারণ কি? মানে দেখে আমি নিজের আত্মীয় মধ্যে দেখেছি হাঁটতে পারছে না, পা জয়েন্ট আর মনে হয় অকেজো হয়ে গেছে, মানে প্যারালাইজডের মতো হয়ে গেছে, অথচ সে সুস্থ আছে। এটার কারণটা আসলে, এটার কারণ আসলে কি, যে আমাদের যেভাবে চলাফেরা করার কথা, যেভাবে ওঠা বসার করার কথা, যে এক্সারসাইজগুলো করার কথা, আমাদের দেশে মানুষ এক্সারসাইজ বললেই বোঝে। যদি মহিলা মানুষকে জিজ্ঞেস করেন, বাবা আপনি এইভাবে এই কাজটা করবেন, বলে সারাদিনই তো কাজই করি, রান্না বান্নাকে তারা কাজ মনে করে, ঠিক আছে, তারা ওটাকেই ব্যায়াম মনে করে, মানে এক্সারসাইজ ডিমান্ড করে না আর কি, আমি যেগুলো করি এগুলো এক্সারসাইজ, এগুলোই আমার এক্সারসাইজ। যারা কৃষি কাজ করে, যারা কৃষি কাজ করে তারা ভাবে যে আমি মাঠে কাজ করছি। মানে আমাদেরও তো একটা ধারণা ছিল যে আমরা কায়িক পরিশ্রম করছি, কৃষি কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, তাহলে মানে এটা তাহলে আসলে আমার ওই বডির জন্য, ওটার জন্য ডিমান্ড নয়, এটা ওটার জন্য ডিমান্ড না। তারপরেও একটা জিনিস কি, শুকরিয়া করতে হবে আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার কাছে, যে আমাদের বডিতে এমনভাবে, মানে আপনি তিনটে শব্দ বলেছেন, মাংস, পেশি, হাড় এবং জোড়া, রাইট। এই জিনিসগুলো যে এমনভাবে সিস্টেমটাকে তৈরি করা আছে, আমাদের বডিটাকে এমনভাবে তৈরি করা আছে একটা আরেকটাকে নাকি, হ্যাঁ, না, এটা হলো যে আমি যেটার যে কাজ সেই কাজটা করতে হবে, না হলে সেই কাজ, সেই জিনিসটা মানে সে সাপোর্ট দেবে না, তখন তার পারফেকশন, মানে ওই জিনিসটা তখন সাপোর্ট দেবে না, পারফেকশন থাকবে না। ধরেন আপনি একটা, সাপোজ ধরেন আপনি একটা চাকু ধার দিয়েছেন, রাইট, ঠিক আছে, ওটা দিয়ে যদি আপনি রেখে দেন তাহলে ওটা কিন্তু জং ধরে যাবে, ওটা দিয়ে কোনো কিছুই কাটা যাবে না। আবার ওটা দিয়ে একটা ভোতা চাকুকে যদি প্রতিদিন আপনি কাটতে থাকেন, দেখবেন ওটার ধার বেশি থাকবে। এখন আমার একটা জোড়ার যে মুভমেন্টটা করার কথা, যেভাবে করার কথা, সেটা না করে তার থেকে আমি বেশি শক্তি দিয়ে করছি, এটাও ক্ষতি। আবার যদি আমি ওটাকে আমি যদি আবার স্টপ করে রাখি, তাহলে জোড়াটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। বিশেষ করে এটা যেটা হয় যে আমাদের অনেক সময় আঘাত পাইলে কি করি, আমরা নড়াচড়া একেবারে বন্ধ করে দিই, অনেক সময় প্রয়োজনেই দিই, আবার অনেক সময় রুগী চিকিৎসা না নিয়ে বলে যে ব্যথার ওষুধ খেলে তো আমার সমস্যা হবে, এই জন্য আমি ব্যথার ওষুধ খাচ্ছি না, ব্যথা এমনি ভালো হয়ে যাবে। এটাও ঠিক না, কারণ তখন সে কী করবে, এই ব্যথাটাকে কন্ট্রোল করতে গেলে কি করবে, যে পজিশনে থাকলে সে আরাম পায় সেই পজিশনে রাখার চেষ্টা করবে। যেরকম হাঁটু ব্যথার রোগী কী করবে, যে যদি ব্যথার ওষুধ না খাবে, চিকিৎসা যদি না নেয়, তাহলে সে কী করবে, পাটাকে জড়ো করে রাখার চেষ্টা করবে। তখন কি হবে, হঠাৎ করে সে পা সোজা করতে গেলে তীব্র ব্যথা লাগবে, ঠিক আছে। তখন এই যে ডিফর্মিটিগুলো হয়, যে বাঁকা হয়ে যাওয়া, পা জড়ো হয়ে যাওয়া, আপনি বললেন যে আমাদের অনেক রোগী দেখি যে ডিসেবল হয়ে যাচ্ছে, এই কারণে তারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে, রোগের ধরনটা না বোঝার কারণে তাদের এই ঘটনাগুলো ঘটে। তাহলে তারা আসবে আপনাদের কাছে, ডাক্তারের শরণাপন্ন হবে কখন তাহলে তারা, মানে আসলে তারা যে এই ডিজিজে আক্রান্ত বা তার এই ব্যথা, মানে তার জন্য পারফেক্ট সময় কোনটা, সে কখন আসবে ডাক্তারের কাছে, কি সিমটম বা লক্ষণগুলো দেখলে সে আসবে? আচ্ছা, তাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হলো যে কি কারণে এটা ব্যথাটা হচ্ছে এটা আগে বুঝতে হবে। আমি প্রথমেই বলেছি যে ব্যথা একটি লক্ষণ, এটা কোনো রোগ নয়, এবং কি কারণে এই ব্যথা হতে পারে। যেরকম আপনার ধরেন যে একটা হলো আঘাত বললাম, জয়েন্টে ক্ষয়ের জন্য হতে পারে, যদি কোনো টিউমার থাকে হতে পারে, শরীরে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে ব্যথা হতে পারে। তাহলে রুগী কী নিয়ে আসতে পারে, যেরকম যদি বয়স তার 45 বছর হয় বা 40 হয় এবং তার স্বাস্থ্য অনেক বেশি, পুরনো কোনো আঘাতের হিস্ট্রি আছে, হ্যাঁ, তাহলে ধরে নিতে হবে তার অস্টিও আর্থ্রাইটিস, হাড় ক্ষয় রোগ আছে। আবার দেখা গেল যে তার একটা হাঁটু না, দুইটা হাঁটুতেই ব্যথা, বা দুইটা না, তিনটা চারটা জোড়াতে ব্যথাটা আধা ঘন্টার বেশি থাকে, সকালবেলা বেশি হয়, কোনো খাবার খেলে আবার ব্যথা বাড়ে, তাহলে আমার ধরে নিতে হবে এটা বাত ব্যথা হতে পারে, ঠিক আছে। এছাড়া অনেকে দেখবেন যে গৃহকর্মী যারা আছে, বাড়িতে কাজ করে, ঠিক আছে, হাঁটুর একটা জায়গায় ফুলে গেছে, হ্যাঁ, এটাকে আমরা বলি ফুলে গেছে, ফুলে গেলে কি হয়, এখানেও ব্যথা হয়, তো এটাকে আমরা বলি আবার হাউস মেট নি, হ্যাঁ, হাঁটুর উপরের অংশটাতে ফুলে যাবে এবং ব্যথা হবে, হাউস মেট নি, তো এ কারণে হতে পারে। এছাড়া যদি খেলতে গিয়ে কখনো তার লিগামেন্ট ইনজুরি হয়ে যায়,
ঠিক আছে, রগ ছিঁড়ে যেতে পারে, অনেকে বলে যে আমার রগ ছিঁড়ে গেছে। ঠিক আছে, একটা হাঁটুর ভিতরে যেরকম শুধু হাড় থাকে না, এখানে মাংসপেশি থাকে, লিগামেন্ট থাকে, ডিস্ক থাকে, যেটাকে আমরা বলি মেনিসকাস। তো এই মেনিসকাস ইনজুরি হলেও হাঁটু ব্যথা হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আসলে তার কী কারণে ব্যথা হচ্ছে। আবার যদি বাচ্চা, অনেক ছোট বাচ্চা ব্যথার কথা বলতে পারছে না, কান্না করছে, বাবা মা এসে বলতেছে যে 3 দিন আগে জ্বর ছিল, তারপর সে তার বাম পা নাড়ছে না বা বাম হাঁটু সোজা করছে না, এটা কিন্তু অ্যালার্মিং। ঠিক আছে, এই কারণে তার মানে জ্বর আগে ছিল, তারপর ব্যথা, রোগী ভাবছে যে, রোগীর মা এসে বলবে হয়তো বাচ্চা পড়ে গেছে, আমরা তো দেখি নাই, তারপর থেকে নড়ছে, সে জ্বরের কথা বলতেও চায় না, বলে 3 দিন আগে জ্বর ছিল, যদি জিজ্ঞেস করা হয় তখন। এইটা কিন্তু খুবই খারাপ লক্ষণ, এবং এই সব বাচ্চাদের চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। কারণ এটা কি কারণে হতে পারে? এই কারণে তার অস্টিওমাইলাইটিস হতে পারে, অথবা জয়েন্টের ভিতরে ইনফেকশন, যাকে আমাদের ভাষায় বলি আমরা সেপটিক আর্থ্রাইটিস। জয়েন্টের ভিতরে যদি ইনফেকশন হয়, সেপটিক আর্থ্রাইটিস। তো এইগুলো লক্ষণ যদি থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক, আমার স্টুডিওতে আজকে আছেন সহকারী অধ্যাপক প্রাইম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রংপুরের। আসলে দীর্ঘদিন থেকে তার চেম্বারে প্র্যাকটিসের অভিজ্ঞতা আছে, এবং মেডিকেল কলেজে যে আসলে তার স্টুডেন্ট পড়াশুনো করানো, এই জায়গা থেকে কিন্তু আজকে বাস্তবধর্মী কিছু কথা তিনি আমাদের বলছেন।